প্রথমে আমি ধরো y equal to 2 to the power x, এই গ্রাফটা আমি হচ্ছে গত ক্লাসে তোমাদেরকে দেখাইছি যে এই গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, y equal to a to the power x, এখন a এর ভ্যালু 2 হোক 10 হোক 5 হোক 7 হোক মোর অর লেস গ্রাফগুলো একই রকম হয়। দেখো y equal to 2 to the power মানে 5 to the power x যদি আমি আঁকি, জাস্ট একই রকম গ্রাফ, কিন্তু গ্রাফটা একটু তাড়াতাড়ি উঠে গেছে, একটু তাড়াতাড়ি, মানে 2 to the power x এর গ্রাফের তুলনায় একটু ফাস্ট উপরে উঠে গেছে। হ্যাঁ, এন্ড যদি y equal to সাপোজ 10 to the power x দেই, তাহলে ওই গ্রাফটা আরো ফাস্ট উঠে গেছে। দেখো এই যে বেগুনি কালারের যে গ্রাফটা, এই গ্রাফটা আরো ফাস্ট উপরে উঠে গেছে, কিন্তু তিনটা গ্রাফই একটা পয়েন্ট দিয়ে গেছে, আর সেটা হচ্ছে 0 1 পয়েন্ট, যেখানে হচ্ছে y এর ভ্যালুটা 1, x এর ভ্যালু 0 হইলে y এর ভ্যালু 1। দেখো আমরা যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 বসাই, তাহলে আমার ওইটার ভ্যালু কত আসবে? 1 আসবে, রাইট? অবভিয়াসলি 0 to the power 0 না, মানে যে কোনো নাম্বার তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 হয়। সো তোমার y equal to a to the power x যদি কোনো গ্রাফ হয়, সেই গ্রাফটা অলওয়েজ 0 1 পয়েন্ট দিয়ে পাস করবে বা 0 1 পয়েন্ট দিয়ে যাবে। সো আমি এই দুইটা গ্রাফ মুছে ফেলি, অ্যান্ড আমি ধরো y অ্যাক্সিস বা y অক্ষ, x equal to 0 হচ্ছে তোমার y অক্ষ। দেখো এখন রেড কালার বা লাল কালারের একটা রেখা দেখা যাচ্ছে। সো এই y অক্ষের উপরে তুমি যদি একটা আয়না রাখো, হ্যাঁ, তাহলে সেই আয়নায় এই যে নীল কালারের যে গ্রাফটা, সেই গ্রাফটা কেমন দেখা যাবে সেইটা আমি এখন আঁকবো। অ্যান্ড ওইটা আঁকার জন্য তোমরা জাস্ট মানে মাথায় নেওয়ার দরকার নেই এটা কিভাবে আসলো কি আসলো, আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো 2 to the power minus x, ও এটাও নীল কালার আসছে, y equal to 2 to the power minus x, ওকে সবুজ কালার আসছে। ওকে, দেখো আমি যদি এই লাল যে y অক্ষটা আছে, এই y অক্ষের উপরে যদি আমি একটা আয়না রাখতাম, এন্ড সেই আয়নায় তোমার নীল কালারের গ্রাফটা যদি আমি দেখাইতাম, তাহলে ওইটার ঠিক একটা রিফ্লেকশন বা একটা ছবি, প্রতিচ্ছবি তৈরি হইতো, এন্ড সেই প্রতিচ্ছবিটা হচ্ছে আমার এই যে সবুজ যে গ্রাফটা, এই গ্রাফটার মতো আসতো। সো বেসিক্যালি এই গ্রাফটা আমরা কিভাবে পাইলাম? আমরা y equal to 2 to the power x এর যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের মধ্যে আমরা x এর পরিবর্তে মাইনাস x দিয়ে রিপ্লেস করে দিছি, তাই না? এবার আমি এই যে y equal to 2 to the power x যে নীল যে কালারের যে গ্রাফটা, ওই গ্রাফটার x অক্ষের সাপেক্ষে একটা রিফ্লেকশন আঁকবো। সো x অক্ষটা হচ্ছে তোমার, দেখো এবার আমি x অক্ষটাকে হচ্ছে লাল কালার করে দিলাম। সো x অক্ষের সাপেক্ষে আমি একটা রিফ্লেকশন আঁকবো। সো এটা রিফ্লেকশনটা দেখো তোমার নীল কালারের গ্রাফটা আছে উপরে, x অক্ষের উপরে, তাহলে এটার যে রিফ্লেকশনটা হবে সেটা কি উল্টায় যাবে না, এন্ড সেটা x অক্ষের নিচে চলে আসবে না? সো আমি সেটার জন্য দেখো y কে মাইনাস y দিয়ে রিপ্লেস করে আমি একটা ইকুয়েশন নিচ্ছি, এন্ড সেই ইকুয়েশনে দেখো এই যে একটা পার্পল কালারের গ্রাফ আসছে, রাইট? এটা বোঝা যাচ্ছে যে এবার এই গ্রাফ একটা আরেকটা রিফ্লেকশন এই লাল কালারের বা x অক্ষের সাপেক্ষে। গুড, দেন আমি এবার আরেকটা রিফ্লেকশন আঁকবো, এন্ড সেই রিফ্লেকশনটা হবে হচ্ছে এরকম যে এতক্ষণ তো আমি মানে সাপোজ অক্ষরেখার সাপেক্ষে রিফ্লেকশন আঁকছি। ওকে, লাল কালারের এবার দেখো আমি একটা রেখা নিলাম, এন্ড সেই রেখাটা একটা সরলরেখা, এন্ড এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y equal to x। হ্যাঁ, এবার এই y equal to x রেখার সাপেক্ষে আমি ওর একটা রিফ্লেকশন আঁকবো, মানে নীল কালারের গ্রাফের একটা রিফ্লেকশন আঁকবো, এন্ড সেই রিফ্লেকশনটা হবে হচ্ছে আমি y কে x দিয়ে রিপ্লেস করতেছি, এন্ড x কে y দিয়ে রিপ্লেস করব। নীল কালার আসছে আবার, x equal to 2 to the power y। ওকে, এবার সবুজ কালারের গ্রাফটা আসছে। সো এবার মনে হচ্ছে না যে নীল কালার এবং সবুজ কালারের গ্রাফ একটা আরেকটার প্রতিচ্ছবি? সো বেসিক্যালি দেখো আমরা কি করলাম, আমরা এইটার জন্য x কে y দিয়ে রিপ্লেস করে দিছি সমীকরণের ভিতরে, এন্ড y কে x দিয়ে রিপ্লেস করে দিছি। আচ্ছা, এইবার আমি এতক্ষণ যেটা দেখাইছি সেটার একটা শর্টকাট ব্রিফ নোটের মতো আঁকবো, এন্ড এটা তোমরা সবাই মানে স্ক্রিনশট নিয়ে রাখবা, এন্ড হচ্ছে কি বলবো একটা বাইবেল হিসেবে ফলো করবে এটাকে। সো প্রথম গ্রাফটা আমি হচ্ছে নিচ্ছি
ও আচ্ছা, প্রথমে আমি একটু বুঝাই নেই, এই আয়নার বিষয়টা বুঝাই নেই। ধরো এই ফ্রেমটা আঁকি আগে। সো এটা ধরো তোমার একটা আয়না, এটা হচ্ছে একটা আয়না, ওকে। এন্ড এইটার সামনে এইভাবে অর্পণ দাঁড়ায় আছে। ওয়েট, আমি দুই হাতে দুইটা কালার দেব, একটা নীল, একটা হচ্ছে পিঙ্ক। এন্ড মেইন বডিটা কালো। অর্পণ আজকে অ্যানিমে করতেছে, সো অর্পণ পুরো অ্যানিমেট করে দিলাম। সো এটা হচ্ছে অর্পণ আয়নার সামনে দাঁড়ায় আছে। সো আয়নাতে যে তার একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, হ্যাঁ, তার যে একটা ছবি দেখা যাচ্ছে, সেই ছবিটা তোমার হচ্ছে, ধরো আয়না থেকে এটা যদি অর্পণের বাম্পা হয়, বাম্পাটা ধরো 4 মিটার দূরে আছে, তাহলে তার যে ছবি তৈরি হবে, সেই ছবিটা আয়না থেকে ঠিক 4 মিটার দূরে থাকবে। এটা হচ্ছে তার পা, ওকে। এন্ড তার ডান পাটা যদি ধরো আয়না থেকে 5 মিটার দূরে থাকে, তাইলে তার ডান পাটা এই ছবিতেও ঠিক 5 মিটার, আয়না থেকে 5 মিটার দূরে থাকবে। তারপরে তার বডি যদি ধরো 4.5 মিটার দূরে থাকে, তাহলে এইখান থেকেও তার বডিটা 4.5 মিটার দূরে থাকবে, তার যে ছবির যে বডি, সেই বডিটার, ওকে। আমি তার মাথাটা একটা এখানে, ওকে। এন্ড ওই হাতের ক্ষেত্রেও সেম, আয়না থেকে দূরে হাতটা, ছবিটাও দূরে থাকবে, এন্ড এটাও কাছেরটা কাছে থাকবে। তো এটা হচ্ছে অর্পণের ছবি, এটা হচ্ছে অর্পণ, আর এটা হচ্ছে অর্পণের অ্যানিমে, ওকে। সো ব্যাপারটা কি হচ্ছে যে এই মিররে এইটা অর্পণকে আর অর্পণের অ্যানিমেকে দেখতে একই রকম লাগতেছে, ইভেন তাদের সাইজ একই রকম, জাস্ট একজন আয়নার এই পাশে আরেকজন আয়নার ওই পাশে, রাইট? সো এইটা হচ্ছে তোমার রিফ্লেকশনের বিষয়। সো যদি এইবার চিন্তা করো যে আমি y=2 এর যে গ্রাফটা, এটা হচ্ছে আমার যদি y=2 এর গ্রাফ হয়, এন্ড আমি যদি y অক্ষের উপরে এখানে যদি আমি একটা আয়না রাখি, এখানে একটা আয়না রাখলাম, তাহলে ধরো এই যে গ্রাফের তোমার এইটুকের যে ছবি, এই ছবিটা ঠিক অবিকল এই পাশে তৈরি হবে না, আয়নার বিপরীত পাশে। হ্যাঁ রে, এক্স্যাক্টলি আঁকতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তোমরা বুঝলে হয়েছে, রাইট? আমি জাস্ট এইটুকের ছবি আঁকছি, এইটুকের নিচের টুক এখন আঁকি নেই। তো নিচের টুক যদি আয়নার এই পাশে হয়, সরি মানে উপরের টুকু, তাহলে তার ছবিটা আয়নার বিপরীত পাশে হয়েছে, রাইট? এন্ড দেখতে একই রকম হয়েছে। এই বিন্দুটা সাপোজ আয়না থেকে যতটুক দূরে, এই বিন্দুটা আয়না থেকে ঠিক ততটুক দূরে। সো এই বিন্দুর ছবি এই বিন্দুতে, এইটার ছবি এই বিন্দুতে, এটার ছবি এই বিন্দুতে, এইভাবে করে করে আস্তে আস্তে পুরোটার ছবিটা এভাবে আসছে। সো এবার যদি আমি এই নিচের টুকের গ্রাফটা আঁকি, এই নিচের এইটুকুর যদি আমি রিফ্লেকশন আঁকি, হ্যাঁ, এই যে এইটুকু নিচের যেটুকু আছে, এইটুকুর যদি আমি রিফ্লেকশন আঁকি, তাহলে ঠিক তার অপোজিটে আসবে না রিফ্লেকশনটা, এরকম দূরে চলে গেল, রাইট? সো দেখো আমরা এবার কালো যে গ্রাফটা ছিল y=2 এর যে গ্রাফটা, সেই গ্রাফটার একটা রিফ্লেকশন y অক্ষের সাপেক্ষে তার একটা রিফ্লেকশন আঁকা ফেলছি আমরা। এন্ড আমি বলছি ডেসমোসে যে এই রিফ্লেকশনের গ্রাফটা আমরা কেমনে পাইতে পারি, এটা পাওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট সিম্পলি ইকুয়েশনের ভিতরে 2 এর x এর জায়গায় -x, মানে x কে -x দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এন্ড করলে যাই হোক, তাহলে আমরা কি পাই, কোন একটা গ্রাফের y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব যদি আঁকতে চাই, তাইলে প্রতিবিম্ব আঁকলে যেই নতুন যে গ্রাফটা আসবে, সেই গ্রাফটা সমীকরণ হবে কিভাবে,
আমরা জাস্ট x কে -x দিয়ে রিপ্লেস করে দিব সমীকরণে x কে -x দিয়ে রিপ্লেস করে দিব আচ্ছা এইবার তাইলে আমি x অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন আঁকি সো x অক্ষের সাপেক্ষে রিফ্লেকশন আঁকার জন্য আমি এই গ্রাফটা আবার নেই x অক্ষ y অক্ষ নিলাম এন্ড এটা আমার অরিজিন বা মূলবিন্দু এন্ড মেইন যে গ্রাফটা আঁকছিলাম সেই গ্রাফটা y = 2 to the power x এর গ্রাফটা এটা হচ্ছে y = 2 to the power x এর গ্রাফটা আমরা এঁকে নিলাম এন্ড এটা 0 1 পয়েন্ট দিয়ে যায় এই সবগুলো আর কি 0 1 পয়েন্ট দিয়ে যায় যাই হোক সো এইবার হচ্ছে আমরা এই আয়নাটা x অক্ষের উপরে রাখবো এখানে রাখবো ঠিক আছে সো x অক্ষের উপরে যদি আয়নাটা রাখো তাহলে ওর যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা ঠিক আয়নার থেকে যত কাছের বিন্দু ধরো এটা কাছের বিন্দু তাহলে আয়নার যে তার প্রতিফলনটা তৈরি হবে সেটাও কাছেই থাকবে এটা ধরো একটু দূরে বিন্দু তাহলে এটা আরেকটু দূরে থাকবে এটা আরেকটু দূরে হলে এটা আরেকটু দূরে থাকবে এই বিন্দুটা আরেকটু দূরে হলে এটা আরেকটু দূরে থাকবে এটার প্রতিবিম্বটা মানে এই বিন্দুর যে প্রতিবিম্ব আর কি বা এই বিন্দুর যে ছবিটা তাই না এরকম এটা আস্তে আস্তে দূরে যাওয়া শুরু করবে না রাইট তাহলে আলটিমেটলি কি এরকম একটা প্রতিবিম্ব তো পাবো না আমরা আয়নার মধ্যে সো এই প্রতিবিম্বটা আমরা ডেসমসে যখন ড্র করছি তখন দেখছি আমরা জাস্ট সিম্পলি y কে -y দিয়ে যদি আমরা রিপ্লেস করতাম তাইলে এটা পাওয়া সম্ভব ছিল এই সেম গ্রাফটা তাহলে কি হইলো ব্যাপারটা যে x অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব আঁকতে চাই তাহলে সমীকরণে কি করতে হবে y কে -y দিয়ে রিপ্লেস করতে হবে ওকে এবার আমি থার্ড কেসটা আঁকতেছি এন্ড থার্ড কেসটা কি এটা হচ্ছে তোমার ওই যে y = x অক্ষরেখার সাপেক্ষে হচ্ছে তার প্রতিবিম্ব সো এটা হচ্ছে x অক্ষ y অক্ষ এন্ড এটা একটু নিচে একটু বাড়ায় আঁকি হ্যাঁ এটা হচ্ছে আমার মূল বিন্দু এন্ড এটা হচ্ছে তোমার টিপিক্যাল যেটা আমরা শিখেছি y = 2 to the power x এর গ্রাফ এন্ড এইবার আমরা একটু অন্য একটা রকম একটা গ্রাফ আঁকবো এন্ড সেই গ্রাফটা হবে হচ্ছে তোমার এই যে মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে y = x অক্ষরেখা এই x অক্ষরেখার এইখানে যদি আমরা একটা আয়না রাখতাম তাহলে সেই আয়নাতে তার গ্রাফটা কেমন দেখা যেত সেটাতে তো আমরা জানি যে এটা হচ্ছে 0 1 পয়েন্ট হ্যাঁ তাহলে এই আয়নাতে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা হচ্ছে তোমার 10 পয়েন্ট হবে আর কি 10 পয়েন্ট মানে আয়নায় যেটা হয় তোমার হচ্ছে মানে এই y = x রেখার উপরে যদি তুমি আয়না রাখো তাহলে তোমার x কে y দিয়ে রিপ্লেস হবে এন্ড y কে x দিয়ে রিপ্লেস হবে ওকে সো 0 1 পয়েন্টে যদি এই গ্রাফটা যায় তাহলে তোমার প্রতিবিম্ব বা ইমেজ যে পয়েন্টে যাবে সেটা হচ্ছে 10 পয়েন্টে যাবে সো দেখো তো এই বিন্দুটা এই রেখাটার সাথে মিলতেছে মনে হচ্ছে সো এর প্রতিবিম্বটা তোমার মোরারলেস এরকম হবে যে এরকম এখান দিয়ে গিয়ে এটা এই বরাবর উপরে উঠে যাবে সো বোঝা যাচ্ছে যে এটা একটা আরেকটার রিফ্লেকশন এন্ড সেটা হচ্ছে তোমার যে y = x রেখার উপরে তুমি যদি একটা আয়না রাখো সেই আয়নার এটা আসলে কেমনে পাইছি আমরা ডেসমসে দেখছি যে এটা হচ্ছে তোমার এই যে পিঙ্ক কালারের যে সমীকরণটা বা গ্রাফটা এই গ্রাফটার সমীকরণ হবে হচ্ছে x = 2 to the power y মানে y = x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব আসবে হচ্ছে y কে x কে y দিয়ে রিপ্লেস করলে আর y কে x দিয়ে রিপ্লেস করলে বেসিক্যালি যেটা হচ্ছে তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে আমি log x এর গ্রাফটাও দেখাইছি এন্ড log x এর গ্রাফটা হচ্ছে এরকম
এরকম নিচের থেকে আসে অ্যান্ড এভাবে চলে যায়, রাইট? 10 পয়েন্ট দিয়ে যায়। তোমরা যদি খেয়াল করে থাকো যে y ইকুয়াল টু লগ, আমি বলছিলাম লগের বেস যা ইচ্ছা তা হোক, y ইকুয়াল টু লগ এক্স এর গ্রাফ হচ্ছে এটা। সো আমি লগের বেস জাস্ট 2 দেই। সো এই গ্রাফটা আর এই গ্রাফটা সেম না, এই পিঙ্ক কালারের গ্রাফটা। সো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, এটার y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে আমরা যখন এর রিফ্লেকশনটা আঁকছি তখন আসলে আমরা কি পাইছি? y ইকুয়াল টু log 2x এর গ্রাফ পাইছি, তাই না? সো এই y ইকুয়াল টু log 2x এর গ্রাফ আসলে এই মানে এইটা একটা আরেকটার ইনভার্স ফাংশন। হ্যাঁ, এইটা y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, এইটা একটা আরেকটার ইনভার্স ফাংশন। সো যদি কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশনের গ্রাফ ড্র করতে বলে তাহলে তোমরা জাস্ট কি করবা, ওইটার মেইন যে গ্রাফটা, মানে সাপোজ এখানে আমার হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর যে গ্রাফ, এই গ্রাফটার একটা রিফ্লেকশন আঁকা দিবা বা প্রতিবিম্ব আঁকবা কার সাপেক্ষে? y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে। ঠিক আছে, আঁকলে যে গ্রাফটা পাবা সেটাই হচ্ছে ওর ইনভার্স ফাংশনের গ্রাফ। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ডোমেইন রেঞ্জ বাই করতে কাজে লাগবে। ঠিক আছে, সো আমি জাস্ট এটা একটু শর্টলি মেনশন করে দিলাম। ওকে, জাস্ট এখানে ছোট্ট করে লিখে রাখি যে এখানে আসলে এইটা করার মাধ্যমে আমরা ইনভার্স ফাংশনের গ্রাফ পাবো। ওকে, একটা আরেকটা ইনভার্স ফাংশনের। সো আমি আবার একটু ক্রমে যাব, এন্ড সেটা হচ্ছে তোমাদের একটা টিপিক্যাল মানে ফ্যাক্ট দেখানো উচিত ছিল, সেটা আমি এখনো দেখাই নাই। সো বেসিক্যালি ধরো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x আসতো, তো x এর সাথে যদি আমরা এখন একটা ভ্যালু অ্যাড করি, ধরো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 10। সো x এর সাথে 10 যোগ করার কারণে দেখো কি হইলো, তোমার যে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর যে গ্রাফটা সেই গ্রাফটাই আছে, কিন্তু এই যে নতুন একটা যে গ্রাফ পাইছো সেই গ্রাফটা হচ্ছে 10 একক কি বলবো x এর মাইনাসের দিকে চলে গেছে, মানে x প্যারালালি মাইনাসের দিকে চলে গেছে। সো নীল গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফ, এন্ড বেগুনি কালারের গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 10 এর গ্রাফ। তার মানে 10 একক ও বামে চলে গেছে, রাইট? মানে মাইনাসের দিকে চলে গেছে। সো x এর সাথে প্লাস করলে গ্রাফটা মাইনাসের দিকে চলে যাবে, এন্ড যদি মাইনাস করো তাহলে গ্রাফটা প্লাসের দিকে চলে যাবে। সো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 10 যদি করো, আবার এসছে কালো, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 10। সো দেখো লাল যে গ্রাফটা, নীল গ্রাফটা থেকে y অক্ষ থেকে ঠিক 10 একক সামনের দিকে চলে গেছে বা পজিটিভ x অ্যাক্সিসের দিকে চলে গেছে। সো এই ফ্যাক্টটা বোঝা যাচ্ছে। সো এইটা গেল একটা, যেটা হচ্ছে x এর সাথে প্লাস করলে বা মাইনাস করলে কি হয়। এবার হচ্ছে y এর সাথে প্লাস করলে বা মাইনাস করলে কি হয় সেটা আমরা আবার দেখব। ওকে, সো আমি সবগুলোর নরমাল y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফে নিয়ে যাই, দি পাওয়ার x এর গ্রাফে নিয়ে যাই, এন্ড y এর সাথে তুমি যদি কোনো ভ্যালু প্লাস করো তাহলে দেখো তোমার গ্রাফটা 10 একক মানে সেমই থাকে, কিন্তু গ্রাফটা 10 একক নিচে চলে যায়, মানে নিচে নেমে যায়। আর যদি y এর সাথে তুমি y থেকে তুমি যদি 10 মাইনাস করো বা y এর সাথে তোমার কোনো ভ্যালু যদি মাইনাস করো, তাহলে ঠিক অত ইউনিট গ্রাফটা উপরের দিকে চলে যাবে। দেখো লাল গ্রাফটা ঠিক উপরের দিকে চলে গেছে, 10 একক উপরে চলে গেছে এই নীল গ্রাফটা থেকে, এন্ড বেগুনি গ্রাফটা 10 একক নিচে চলে গেছে। এটা আমরা সরলরেখার ক্ষেত্রেও দেখছি। সো এটা আসলে সব গ্রাফের জন্যই সত্য, যেটা তোমার এই যে এরকম y ইকুয়াল টু সামথিং x এর যদি হয় 2 ডাইমেনশনাল গ্রাফের জন্য। ঠিক আছে, আচ্ছা আজকে তাইলে এখন আমরা ম্যাথ সলভ করা শুরু করি, যেহেতু এই 5টা রুলস আমরা জানি, এন্ড 5টা রুলস আমি বলবো তোমরা একদম সামনে এক সপ্তাহের মধ্যে, যদিও এখনো অনেকের জন্য ঈদ কাটে নাই, বাট তারপরেও বলবো যে সামনে এক সপ্তাহের জন্য এটা জাস্ট কি বলবো খুব ইজি জিনিস, এন্ড খুব সহজেই আবার মানুষ ভুলে যায়। তো তোমরা মানে চেষ্টা করবা নিজে বাসায় হাতে লিখে এই ফ্যাক্ট গুলা বারবার রিমাইন্ড করার জন্য, আর যদি রিমাইন্ড করতে পারো তাহলে তুমি হচ্ছে গ্রাফে আরো ভালো করতে পারবা। সো বেসিক্যালি এটা কি হইলো,
যদি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আঁকতে চাই তাহলে x কে -x দিয়ে রিপ্লেস করতে হবে। এমন যদি কোনো গ্রাফ পাই যে গ্রাফটাতে x কে -x দিয়ে রিপ্লেস করতে হচ্ছে, তাহলে আমি কি করব, মেইন গ্রাফের y অক্ষের সাপেক্ষে তার একটা প্রতিবিম্ব আঁকবো। আবার যদি y কে -y দিয়ে রিপ্লেস করতে হয় তাহলে আমরা x অক্ষের সাপেক্ষে তার একটা প্রতিবিম্ব আঁকবো। এন্ড যদি এমন হয় যে x কে y দিয়ে রিপ্লেস করতে হচ্ছে এন্ড y কে x দিয়ে রিপ্লেস করতে হচ্ছে, তাইলে আমরা হচ্ছে y = x রেখার সাপেক্ষে তার একটা প্রতিবিম্ব আঁকবো। সো এইগুলা ব্যবহার করে আজকের আমি ম্যাথ শুরু করতেছি। সো প্রথম এটা জাস্ট y = 2 এর গ্রাফ, এটা তো আমরা জানি এটা কেমন হয়। সো এটা মানে অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো এটা হচ্ছে এরকম একটা সিম্পল এক্সপোনেনশিয়াল গ্রাফ যেটা 0 1 পয়েন্ট দিয়ে পাস করে। এন্ড দেন 1 2 গ্রাফটা এটা হচ্ছে লগ এর গ্রাফ। সো log 10x এর গ্রাফটা কেমন হবে এটা তোমাদেরকে আমি দেখাইছি। এন্ড আমরা একটু আগে বলছি যে y = সাপোজ 10⁻x, y = 10⁻x এর ইনভার্স ফাংশন হচ্ছে, এটা একটা নোট রাখা দাও আর কি, জানি log 10x। সো তুমি যদি অ্যাকচুয়ালি এখানে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি এখানে y = 10x এর গ্রাফ যদি আঁকো, তাহলে এটা হচ্ছে তোমার y = 10x এর গ্রাফ, 10⁻x এর গ্রাফ। হ্যাঁ, তাহলে তুমি এটার রিফ্লেকশন y = x রেখার সাপেক্ষে তুমি যদি একটা রিফ্লেকশন আঁকো y = x, তাহলে তুমি হচ্ছে এই y = log 10x এর গ্রাফটা পেয়ে যাবে। আর সেই রিফ্লেকশনটা হচ্ছে এরকম, এটার সাথে টাচ করতে করতে আসবে, দেন এটা হচ্ছে 0 1 পয়েন্ট দিয়ে যাবে, এন্ড এখানে হচ্ছে 1 0 পয়েন্ট দিয়ে যাবে। এটা হচ্ছে নীল গ্রাফটা হচ্ছে y = log 10x এর গ্রাফ। এন্ড তোমাদেরকে আমি যে log 10x বা log x এর যে গ্রাফটা শিখাইছি, ওই গ্রাফটা আর এই গ্রাফটা সেম, রাইট? সো log x এর গ্রাফ যদি আমি আঁকি নরমালি, তাহলে এরকম আঁকতাম আমি। একটু উপরে আঁকি, x অক্ষ, y অক্ষ মূলবিন্দু। সো নিচের থেকে আসবে গ্রাফটা, আইসা 1 0 পয়েন্টে যাবে, এন্ড দেন এইভাবে হয়ে যাবে আর কি। সেটা হচ্ছে y = log, এন্ড বেস যা আছে তা হোক। সো আমি এখানে জাস্ট 10x দিলাম আর কি। সো এখানে ইনভার্স ফাংশনের যে ব্যাপারটা বোঝা যাচ্ছে, রাইট? সো যাই হোক, এবার আমরা দেখো এই গ্রাফটা আমরা আঁকবো। এন্ড এই গ্রাফটা আঁকার জন্য আমি এই সমীকরণটাকে আমরা যেভাবে শিখছি ঠিক সেইভাবে এটাকে ফরম্যাট করে নিব। প্রথমে হচ্ছে আমরা জানি যে y এর সাথে কোনো কিছু আমরা প্লাস মাইনাস করতে পারি। এই 5টাকে দেখো আমি এই পাশে আইনা এভাবে লিখতে পারি, তাই না? মাইনাস আকারে লিখতে পারি, এন্ড মাইনাস আকারে লিখলে এই পাশে থাকে -2⁻x। তাহলে x এর পাওয়ার তো -x, ওকে ফাইন। এন্ড এর সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা কি এটার সামনে দিয়ে দিতে পারি না? পরের লাইনে -y⁵ = 2⁻x। এন্ড কেন এইভাবে আনছি সেটা একটু পরেই বুঝতে পারবা যখন আমি গ্রাফটা আঁকা শুরু করব। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে জাস্ট একটা গ্রাফ শিখছি, এন্ড সেই গ্রাফটা আমি এখানে একটু আঁকি। এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এন্ড এটা অরিজিন। সো আমরা হচ্ছে এই y = 2⁻x এরকম একটা গ্রাফ শিখছি, আর কোনো গ্রাফ আমরা শিখি নাই। ওকে, সো এটার ক্ষেত্রে দেখতেছি যে 2 এর পাওয়ারটা মাইনাস আছে। তাহলে আমরা যদি এমন হয় একটা আঁকতে চাই যে y = 2⁻x এর যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে x কে -x দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না? এই গ্রাফটা আঁকার জন্য। এই গ্রাফটা আঁকার জন্য কি করতে হবে আমার? দেখি তো, ওই যে রুলস শিখছি সেই রুলস অনুযায়ী x কে -x দিয়ে রিপ্লেস করার জন্য আমার y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আঁকতে হবে। সো y অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব আঁকবো। কোথায় গেল? এই তো এখানে।
সো এটা হচ্ছে y অক্ষ, এটার উপরে যদি একটা আয়না রাখা হইতো তাহলে সেই আয়নায় এইটার ছবিটা কেমন দেখা যেত, এই কালো গ্রাফটার ছবিটা কেমন দেখা যেত। সো আয়নায় হচ্ছে এই কালো গ্রাফটার ছবিটা এরকম আসতো আর কি। ওকে, সো আমরা এবার কালো গ্রাফটা আমার আর দরকার নাই, আমরা মোটামুটি যেটা দরকার সেটার কাছাকাছি একটা ফাংশন পাই গেছি। সো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ পাইছি আমরা। সো কালো গ্রাফটা আমরা মুছে দিলাম, তোমরা হচ্ছে এটা বুঝবা না, এটা রাখা যেতে পারো আর কি, বাট তোমাদের এখন বোঝানোর সুবিধাটা আমি এটা মুছে দিতেছি। সো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ যখন আঁকে ফেলছি, এইবার হচ্ছে আমার ধরো মাইনাস y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ দরকার। সো এই গ্রাফটা তো আছেই, তার এবার y কে আমার মাইনাস y দিয়ে রিপ্লেস করতে হবে, রাইট? সো y কে মাইনাস y দিয়ে রিপ্লেস করতে হলে কি করতে হয়, এখানে দেখো এই 2 নাম্বার রুলসটাতে y কে মাইনাস y দিয়ে রিপ্লেস করতে হলে আমার আসলে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আঁকতে হয়, রাইট? সো এবার আমরা এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আঁকবো। সো এইটার x অক্ষ মানে এইখানে তুমি যদি একটা আয়না রাখতা, সেই আয়নায় এই নীল কি বলে এই যে পিঙ্ক বা গোলাপি কালারের যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে কেমন দেখাইতো, তাইলে ওইটার জন্য আমি এবার নীল কালারের একটা গ্রাফ আঁকবো। এরকম দেখাইতো না এর গ্রাফটা, রাইট? এখানে যদি একটা আয়না রাখতাম আমি x অক্ষের উপরে, সো আমরা দেখো এই যে মাইনাস y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ পাই গেছি। এবার জাস্ট সিম্পল কি দরকার, এটার সাথে এটা মিলানোর জন্য এইটার সাথে এটা একদম সেম সেম আছে, শুধুমাত্র y এর থেকে 5 বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে। তো আমরা জানি যে y থেকে যদি কোনো কিছু ভ্যালু মাইনাস করি তাহলে ওই যে সেকেন্ড রুল অনুসারে আমরা কি বলছি যে গ্রাফটা উপরে উঠে যাবে, রাইট? 5 একক উপরে উঠে যাবে। মাইনাস 10 করলে আমার 10 একক উপরে উঠে গেছিল। সো এখান থেকে এই গ্রাফটার আমার জাস্ট সিম্পলি 5 একক উপরে উঠে দিতে হবে। সেটা যদি আমি 5 একক উপরে উঠে আঁকি তাহলে দেখো তো গ্রাফটা এরকম হবে না, মানে এই একই রকম দেখতে থাকবে, একই রকম দেখতে থাকবে, কিন্তু জাস্ট 5 একক উপরে উঠে যাবে। ওকে, ঠিক আছে? তাহলে এই যে কালো যে গ্রাফটা আমরা ফাইনালি লাস্টে আঁকলাম সেই গ্রাফটা কি হইলো, y এর থেকে 5 বিয়োগ করার পরে আসছে। সো আমরা একটু ভেরিফাই করে নেই যে এটা যে রাখছি এটা কি ঠিক আছে কিনা। সো বেসিক্যালি আমাদের দেখো ফাংশনটা কি ছিল, y ইকুয়াল টু 5 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x ছিল। এন্ড দেখো তো আমি যে গ্রাফটা আঁকছি ওই গ্রাফটা এই গ্রাফটা সেম কিনা দেখতে, সেম, রাইট? মানে আমরা যে রুলস গুলো ফলো করে যে গ্রাফটা আঁকলাম ওইটা আর এটা দেখতে একদম এক্স্যাক্টলি সেম। সো ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে আমি নেক্সট পরের প্রবলেমে চলে যাই। এন্ড তোমাদের এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে আঁকতে হবে, ঠিক আছে? যদি এরকম এটার সাথে কোনো কিছু যদি ধরো প্লাস মাইনাসে থাকে সেটা y এর কাছে দিয়ে দিতে হবে, এন্ড x এর পাওয়ার যেটা থাকবে সেটা যদি x এর সাথে যদি প্লাস মাইনাসে থাকে সেটা x এর সাথে প্লাস মাইনাসে লিখতে হবে। এন্ড ওইটা আমি আস্তে আস্তে আরো পরের প্রবলেম গুলোতে বোঝাবো। এটা বেসিক্যালি যেটা বলছে যে এটা হচ্ছে তোমার y ইকুয়াল টু লন, মানে লগের বেস যদি ই হয় তোমরা জানো অলরেডি, যে তাইলে হচ্ছে এটা হচ্ছে আমার ফাংশন, মেইন ফাংশন। সো এটাকে এইটার y ইকুয়াল টু x এর সাপেক্ষে তার প্রতিবিম্ব আঁকতে হবে বা ইমেজ আঁকতে হবে। সো ওই ইমেজটা আসলে এটার কি বলবো, এটার ইনভার্স ফাংশনের ইমেজ হবে। এন্ড যেহেতু y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে বলছে তাইলে আমরা আমাদের হচ্ছে বেসিক্যালি
এই যে মাঝখানে একটা রেখা আঁকা সেই রেখার সাপেক্ষে ইমেজটা আঁকতে হবে। সো ওইটা আঁকার আগে আমরা জাস্ট y ইকুয়াল টু ln x এর আগে গ্রাফটা আঁকি, হ্যাঁ, বা log x এর গ্রাফ আঁকি। y ইকুয়াল টু log x এর গ্রাফটা যদি আমরা আঁকি তাহলে সেই গ্রাফটা কেমন হবে? y ইকুয়াল টু log এর গ্রাফটা আমরা অলরেডি শিখেছি, সেই গ্রাফটা হচ্ছে এরকম, বা ln x এর গ্রাফ। এটা হচ্ছে y ইকুয়াল টু ln বা log x এর গ্রাফ। log এর বেস যদি ই হয় তাহলে কি সেটার গ্রাফ। এন্ড এটার সাথে দেখো এবার ভিতরে 3x - 2 আছে। সো এরকম যদি কোনো কিছু পাও তাহলে তোমরা এটাকে সাপোজ x মাইনাস সামথিং ইকুয়াল টু লেখার চেষ্টা করবা। ধরো 3x - 2 ইকুয়াল টু 0 লেখা যায়, এন্ড সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x ইকুয়াল টু 2/3 লিখতে পারি, রাইট? মানে 3x ইকুয়াল টু 2 লেখা যায়, এন্ড দেন x ইকুয়াল টু 2/3 লেখা যায়, এন্ড ফাইনালি x minus 2/3 equal to 0 এভাবে লেখা যায়, তাই না? সো আমরা আসলে মানে যেভাবে শিখছি যে x এর সাথে কোনো কিছু প্লাস বা মাইনাস ছিল, তাই না? সো ওই রুলসটা অ্যাপ্লাই করার জন্য আমরা এইটাকে এইভাবে ক্যালকুলেট করে নিয়ে আসলাম আর কি। ওকে, সো x এর সাথে আসলে দেখতেছি কি আমার এমন একটা গ্রাফ লাগবে ln x এর, সেই গ্রাফটাতে যেন x এর থেকে -2/3 হয়। তো যদি x এর থেকে মাইনাস হয় তখন কি হয়, তোমার গ্রাফটা এদিকে শিফট হয় না? 2/3 একক মানে 2/3 ইউনিট, 2/3 একক এদিকে শিফট হবে, মানে x এর পজিটিভ দিকে শিফট হবে। ওকে, সো এই গ্রাফটাকে যদি আমি 2/3 একক x এর পজিটিভ দিকে শিফট করি তাহলে ধরো শিফট করার পরে ওর চেহারাটা এরকম কিনা হইলো। চেহারাটা এরকম হইলো এই নীল গ্রাফটার মতো। ওকে, সো নীল যে গ্রাফটা সেটা হচ্ছে y ইকুয়াল টু ln 3x - 2 এর গ্রাফ। হ্যাঁ, সো এই নীল গ্রাফটার সাপেক্ষে হচ্ছে তোমার এবার তুমি একটা রেখা নাও, y ইকুয়াল টু x রেখা নাও, এন্ড দেখো তো এই নীল গ্রাফটার সাথে আমি আবার ম্যাপিং করব। হ্যাঁ, তো এই বিন্দুটা এইটার থেকে ঠিক দূরে আরেকটা বিন্দু নিলাম, এন্ড এই বিন্দুটা আরেকটা ম্যাপিং যদি করি আমি এটার থেকে ঠিক একই পরিমাণ দূরত্বে আরেকটা বিন্দু নিলাম, এন্ড এটা তো অনেক দূরে চলে গেছে। সো এই ক্ষেত্রে আমার এটা অনেক দূরে চলে যাবে, এন্ড এটা যদি ম্যাপিং নেই সাপোজ এটার একটা ম্যাপিং আমার ম্যাপিং বিন্দু এখানে হবে, এখানে হবে। ওকে, এন্ড এটার ম্যাপিং হবে হচ্ছে এখানে। সো বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে গ্রাফটা এরকম হবে, রাইট? ঠিক আছে না? এন্ড এটার সমীকরণটা কি হবে, এটার জাস্ট আমার x কে y দিয়ে রিপ্লেস করতে হবে আর y কে x দিয়ে রিপ্লেস করতে হবে, যেহেতু আমরা y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে প্রতিবিম্ব আঁকছি। সো এটা হচ্ছে x ইকুয়াল টু ln 3y - 2 হবে। ঠিক আছে, সো তোমরা যদি ডেসমসে তোমাদের নিয়ে যাই এন্ড ডেসমসে তোমরা যদি গ্রাফটা আঁকো তাহলে এটার এক্সাক্ট গ্রাফটা পাবা। x ইকুয়াল টু ln 3y - 2। দেখো আমরা কিন্তু এই গ্রাফটাই আঁকছি, এন্ড ওকে y ইকুয়াল টু x রেখা আঁকি, এন্ড যেটা মেইন ফাংশন দিয়েছিল y ইকুয়াল টু ln 3x - 2। সো এই বেগুনি কালারের গ্রাফটা হচ্ছে তোমার y ইকুয়াল টু ln 3x - 2। হ্যাঁ, এন্ড নীল কালারের গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফ, যেটার আনসার। সো ঠিক আছে না, আমাদের গ্রাফের আঁকার সাথে মানে এক্স্যাক্টলি দেখতে একরকম না হইলেও মানে দেখে যেন মনে হয় চিনি হুয়ারে, তাই না? জাস্ট আমরা দুইটা রুলস অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে x এর সাথে কত মাইনাস করছি সেটা, হ্যাঁ, মাইনাস করার পরে যে রুলসটা হয় সেটা, এন্ড হচ্ছে y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে যে প্রতিবিম্বটা আঁকছি সেই প্রতিবিম্বটার রুলস, বাস। সো আমার এই পিঙ্ক কালারের গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল আনসার।
অ্যান্ড যাই হোক এরপরে এটা আঁকতে হবে কি বলছে, এটা সিম্পল একটা গ্রাফ, log x এর গ্রাফ আঁকতে হবে। সো y ইকুয়াল টু, এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা যদি y ইকুয়াল টু log x এর গ্রাফ হয়, আর আমি বলছি বেস ডাজন্ট ম্যাটার, ওরা 2 বেস নিয়ে কাজ করতে বলছে, ওকে এটা log 2x এর যদি গ্রাফ হয় তাহলে তার থেকে x এর সাথে কি আছে, -1 আছে, তাহলে এক একক গ্রাফটা কি হবে, এদিকে এক একক শিফট হয়ে যাবে, রাইট? সেটাকে যদি আমি এক একক সরাই দিই তাহলে ধরো গ্রাফটা এরকম এক একক সরাই দিলাম, বাস সরা দিলে যে পিঙ্ক কালারের যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফটাই হচ্ছে আমার এই রিকোয়ার্ড ইকুয়েশনের গ্রাফ, log 2x - 1। সো এই পিঙ্ক কালারের গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল আনসার আর কি, বা ফাইনাল গ্রাফ। এটা আই গেস সবাই বুঝতে পারছো। অ্যান্ড তাহলে আমি মুভ অন করি নেক্সট। এটা আমি নেক্সট ক্লাসে জাস্ট দেখাইবো, তোমরা একটু চেষ্টা করো কিভাবে চিন্তা করা যায় এটা, কিভাবে যে পাই টু দি পাওয়ার 0.1 বড়, নাকি পাই টু দি পাওয়ার -1 বড়, নাকি পাই টু দি পাওয়ার 1/5 বড়। হ্যাঁ, কোনটা বড় সাজাইতে বলছে, বড় থেকে ছোট। এটা তোমরা নিজেরা করো, বা না পারলে আমি শুক্রবার দিন করাবো। আর এই যে লাস্টের এইটা আমি বলবো, এটা তোমরা আঁকার ট্রাই করবা নিজেরা। এন্ড কিভাবে আঁকবা সেটার আমি একটা হিন্টস দেই, সেটা হচ্ছে y এই পাশে 3 আছে +3, তাহলে তুমি এটাকে নিয়ে আসো এই পাশে -3 আকারে নিয়ে আসো, তাহলে y মাইনাস সামথিং পাইলাম। এন্ড এটা দেখা হচ্ছে 1/something, তাহলে এটাকে 2 টু দি পাওয়ার -x - 1 এভাবে লেখা যায় না? তাহলে 2 এর পাওয়ারটা কি হইলো, x এর পাওয়ারটা মাইনাস নিতে হবে, আর x এর থেকে 1 বিয়োগ করতে হবে, রাইট? সো গ্রাফটা আমি যদি একদম শর্টকাটে আইকা দেখাই, জাস্ট 1 মিনিটের মধ্যে একটু দেখাই। ব্যাপারটা হচ্ছে এমন যে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফ আঁকো আগে। এটা ধরো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফ, এন্ড আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার -x এর গ্রাফ দরকার। তাহলে -x এর গ্রাফ হচ্ছে y অক্ষের সাপেক্ষে তার প্রতিবিম্ব আসবে, এন্ড সেই প্রতিবিম্বটা হচ্ছে সাপোজ এই নীল গ্রাফটা, এটা হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -x এর গ্রাফ। এবার এই y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -x এর গ্রাফে কি হইছে, তোমার x এর থেকে 1 বিয়োগ করতে হবে। সো x এর থেকে যদি 1 বিয়োগ করতে হয় তাহলে কি তোমার এই গ্রাফটা এক ইউনিট বাম দিকে সরে যাবে। সো 1 ইউনিট এক একক বাম দিকে সরায় দিব। সো এক একক বাম দিকে সরায় দিলে ওর নতুন গ্রাফটা যেটা হবে সেটা ধরো এরকম এই পিঙ্ক কালারের গ্রাফটা আসলো। সো এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -x - 1। ওকে, এন্ড দেন y এর -3 আছে। সো y এর -3 মানে কি, এই গ্রাফটা আমার 3 একক উপরে উঠাই দিতে হবে, রাইট? সো এটা 3 একক উপরে উঠাই দেওয়ার জন্য আমি কোন কালার ইউজ করব? একটা হলুদ কালার কি দেখা যাবে? আচ্ছা, হলুদ কালার। সো এই পিঙ্ক কালারের গ্রাফটাকে কি করতে হবে, আমার 3 একক উপরে উঠাই দিতে হবে। সেটা জাস্ট 3 একক উপরে উঠে, এটা দেখা যায় না, সেটা গ্লিটার ইউজ করি। ওকে, এটা 3 একক উপরে উঠাই দিতে হবে। সো ধরো 3 একক উপরে উঠে দিলে এই অ্যাক্সিসটা একটু বড় করো, ও অ্যাক্সিসটা। সো 3 একক উপরে উঠে দিলে গ্রাফটা জাস্ট সিম্পল এটার প্যারালাল একটা গ্রাফ হবে। ওকে, এই যে গ্লিটারি যে গ্রাফটা আছে, এই গ্রাফটা হচ্ছে আমার ফাইনাল গ্রাফ। সো y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y -3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -x - 1। এন্ড এটা ভেরিফাই করা যায় খুব সহজেই, আমরা একটু ভেরিফাই করি। y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বা 1 বাই কি ছিল এখানে, x 2 টু দি পাওয়ার x - 1 ছিল, এন্ড পুরোটার সাথে +3 ছিল। দেখো একদম সেম একটা গ্রাফই আমরা আঁকছি, রাইট?
সো এটা যদি না বুঝো এখন, আমি সামনের ক্লাসে আবার এটা বোঝাবো, ডোন্ট ওয়ারি।